আরামবাগ মহকুমার উন্নয়নে কেন্দ্রীয় দুই মন্ত্রীর সাথে দেখা করলেন পরশুরার বিধায়ক। রেলপথ ও পর্যটন কেন্দ্র সংস্কারের দাবিতে মন্ত্রীদের সাথে করলেন বৈঠক। সম্প্রতি দিল্লিতে গিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ। রেলপথ তৈরির সহ আরামবাগ মহকুমার বেশ কিছু পর্যটন কেন্দ্র সংস্কারের দাবি নিয়ে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে বৈঠক করেছেন বলে জানিয়েছেন বিমানবাবু। তিনি জানিয়েছেন, রেলমন্ত্রীর বৈঠক করে তিনি পরশুরা বিধানসভার অন্তর্গত রসুলপুর অথবা জঙ্গলপাড়াতে একটি হল্ট স্টেশনের জন্য দাবি জানিয়েছেন। এছাড়াও রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগরকে রেলপথের সাথে যুক্ত করা এবং ভাবাদিঘির জন্য আটকে থাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের দ্রুত সংযুক্তিকরণের ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। পর্যটন মন্ত্রীর সাথে বৈঠক করে তিনি রাজা রামমোহন মেমোরিয়াল ও গড়মন্দারণ পর্যটন কেন্দ্র সংস্কারের দাবি জানিয়েছেন। এই সমস্ত দাবি শীঘ্রই পূরণ করা হবে বলে দুই মন্ত্রীর থেকেই আশ্বাস পাওয়া গেছে বলেই জানিয়েছেন বিমানবাবু। আজকে আমি দিল্লিতে আমার পরশুরা বিধানসভা সহ আরামবাগের বেশ কিছু রেলের প্রজেক্ট নিয়ে মাননীয় রেলমন্ত্রী ভারত সরকারের অশ্বিনী বৈষ্ণবজি এবং কিছু পর্যটনের বিষয় নিয়ে মাননীয় পর্যটন মন্ত্রী ভারত সরকার গজেন্দ্র সিং শেখাওয়াতজির কাছে এসেছিলাম। এখানে এসে মূলত পরশুরা বিধানসভার যে জঙ্গলপাড়া রসুলপুর দুটো জায়গার মধ্যে কোনো এক জায়গায় হল স্টেশনের জন্য দীর্ঘদিন ওখানকার মানুষের যে আবেদন, সে আবেদন আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে জানিয়েছি এবং উনি সম্পূর্ণভাবে বলেছেন উনি তাড়াতাড়ি কাজ শুরু করাবেন ওখানে। এছাড়াও আমরা জানি যে রাজা রামমোহন রায়ের জন্মস্থান আমাদের পরশুরা বিধানসভা রাধানগরে, তো সেখানে যিনি রেলের প্রথম যাত্রী ছিলেন তার ওখানেই রেল লাইন নেই। এই জিনিসটা ওখানে মানুষের কাছে, পরশুরা মানুষের কাছে সেন্টিমেন্ট, তাই ওখানে রেলপথের সম্প্রসারণের বিষয়টা বলেছি, উনিও সেটাকে এগ্রি হয়েছেন এবং তিনি বলেওছেন। এছাড়া তারকেশ্বরের যে ওভারব্রিজ করা, আরামবাগকে অমৃত স্টেশন বানানো এবং ভাবাদিঘির যে বিষয়, সেই বিষয় মিটিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনকে চালু করা, এই বিষয়গুলো ওনার কাছে রেখেছি। উনি প্রত্যেকটা আবেদন গুরুত্ব সহকারে শুনেছেন এবং তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করার জন্য উনি ব্যবস্থাও নেবেন, উন্নয়নের কথা ভাববেন, উনি আশ্বাস দিয়েছেন। এছাড়া মাননীয় পর্যটন মন্ত্রী আমাদের ভারত সরকারের গজেন্দ্র সিং শেখাওয়াতজির কাছে তিনটে বিষয় নিয়ে এসেছিলাম। একটা বিষয় আমাদের রাজা রামমোহন রায়ের যে ওখানে যে মেমোরিয়াল আছে সেটা সংস্কারের জন্য, যেটা আমাদের রাজ্য সরকার করছে না, সেই বিষয়ে জানিয়েছি। এবং আমাদের যে তারকেশ্বরের মন্দির সেটা, এবং যেখানে দুর্গেশ্বর নিয়ে লেখা হয়েছিল গড়মন্দারণ কামারপুকুর সংলগ্ন, সেইখানের বিষয়টাও জানিয়েছি। উনিও আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং পুরোপুরিভাবে যে দিল্লিতে এসেছিলাম যেই কারণের জন্য আজকে মাননীয় দুই মন্ত্রী যেভাবে আশ্বাস দিয়েছেন, বিশেষ করে মাননীয় রেলমন্ত্রী, তো আগামী দিন যে উন্নয়নের জোয়ার পরশুরা সহ বাকি জায়গাতে বইবে তার বলার অপেক্ষা রাখি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।